বিপিএলে ৬ ম্যাচ খেলা হয়ে গেছে। ঢাকার পর সিলেট পর্বও শেষ। এখনও কোনো পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বুধবার ১৫ জানুয়ারি সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর। পারিশ্রমিক না পেয়ে তাই অনুশীলন বয়কট করেছে দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা। জানা গেছে, ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়ার কথা ছিল ১৪ জানুয়ারি মঙ্গলবার। সেখানে মঙ্গলবার রাতে টিম থেকে জানানো হয় টাকা দেয়া হবে দিন দুয়েক পরে। তাতে বেঁকে বসেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। ক্রিকেটারদের তাই সাফ কথা, টাকা না পেলে তারা অনুশীলন করবেন না। এর কিছুক্ষণ পর থেকে গুঞ্জন ছড়ায় স্থানীয় পারিশ্রমিকের ২৫% টাকার চেক বাউন্স হওয়ায় ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছে। এ নিয়ে সকাল থেকে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতে থাকে। যদিও দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের দাবি, অনুশীলন বাতিলের সঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিক পাওয়া বা না পাওয়ার কোনো সম্পৃক্ততা নেই। কিছু ক্রিকেটারের বিশ্রামের কথা চিন্তা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নিয়ে খোঁজ করলে দুর্বার রাজশাহীর কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, সিলেট পর্ব শেষে কয়েকজন ক্রিকেটার ২ দিনের ছুটিতে ছিলেন। আজ সকালে তাদের চট্টগ্রামে গিয়ে পৌঁছানোর কথা। ভ্রমণ করে গিয়ে অনুশীলনে নামলে ক্রিকেটারদের ধকল যাবে, তাই আজকের অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েকজন ক্রিকেটারের চেক বাউন্স হয়েছে, এটা সত্য। তবে চেক জমা দেওয়ার ব্যাপারে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল। আমাদের দলের স্বত্বাধিকারী দেশের বাইরে থাকায় স্থানীয় ক্রিকেটারদের ১৬ জানুয়ারি চেক জমা দিতে বলা হয়। কিন্তু কেউ কেউ ব্যাপারটি না বুঝে আগেই চেক জমা দেয়। চেকে স্বাক্ষরকারী দেশের বাইরে থাকায় ব্যাংক তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, আর এখানেই সমস্যা হয়েছে। কালকের মধ্যে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে। আর দৈনিক ভাতা বকেয়ার বিষয়টি সত্য নয়। স্ত্রীর অসুস্থতার কারণে দুর্বার রাজশাহীর স্বত্বাধিকারী শফিক রহমান দেশের বাইরে আছেন। দলটির দাবি, তার সঙ্গে যোগাযোগ করে ভেরিফাই করতে না পারায় ব্যাংক কর্তৃপক্ষ স্থানীয় কয়েকজন ক্রিকেটারের চেক জমা নেয়নি। তবে পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর অবস্থান যে স্বচ্ছ তেমনও নয়। দলটি জানায়, বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের ২৫% পারিশ্রমিক আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় ক্রিকেটারদের ২৫% পারিশ্রমিকের চেক দেওয়া হয়েছে। মারুফ হাসান বিশাল, বাংলার ১০।